সম্মানিত আমার ভাইয়েরা, এই বনি ইসরাঈলেরা যখন আল্লাহর ভুলে গেল, যখন তারা শিরিক আর বেদাতের ভিতরে নিমজ্জিত হলো, আল্লাহ রব্বুল আলামিন তাদের শাস্তি দেওয়ার জন্য পৃথিবীতে কোনো বিপর্যয় সৃষ্টি করে নাই, কোনো জলোচ্ছ্বাস দেয় নাই, কোনো সুনামি দেয় নাই, কোনো রকম ধ্বংস করে নাই, ভূমি ধসাইয়ে দেয় নাই। আল্লাহ পাক ওই জাতির শায়েস্তা করার জন্য একজন জালেম অত্যাচারী সরকার আল্লাহ নিযুক্ত করেছিলেন। বাংলাদেশ শাহজালাল শাহপরায়ণ শাহ মাকদুমের দেশ, এই দেশে আল্লাহর ওলিদের দেশ, এই দেশে আমাদের যত মুসলমান আছে আমার বন্ধুগণ, এই মুসলমানেরা বর্তমান সময়ে অধিকাংশ মানুষগুলি শিরিক বেদাতের ভিতরে নিমজ্জিত। মাজারে পূজারি আছে না নাই? মাজার পুরে আছে না? এই মাজার পূজারি এটা শিরিক। এটা কি শিরিক আমার ভাইরা? এই জন্য মানুষ যখন শিরিক এবং বেদাতের ভিতরে নিমজ্জিত হলো, রব্বুল আলামিন বাংলার জমিনে এই মানুষদের ধ্বংস করে, এই মানুষদের শাস্তি দেওয়ার জন্য আসমান থেকে কোনো গজব দেয় নাই, জমিন থেকে কোনো গজব দেয় নাই। আল্লাহ এই জাতির শায়েস্তা করার জন্য একটা ফ্যাসিবাদ সরকার বাংলাদেশ একদিন না 2 দিন না 53 বছর স্বাধীন হয়েছে। এত বড় জুলুমবাজ নির্যাতনকারী পৃথিবীতে আর একজন দেখা যায় না। কথা বলে না আমার ভাইয়েরা। এজন্য আমি এই হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, এই কিতাবটি তোমাদের কাছে শুধু নামাজ পড়ার জন্য দেয় নাই, হজ করার জন্য দেয় নাই, রোজা রাখার জন্য দেয় নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন এই কিতাবটি অবতীর্ণ করেছি। এর ভিতরে আছে রাজনীতি, এর ভিতরে আছে সমরনীতি, এর ভিতরে আছে যুদ্ধনীতি, এর ভিতরে আছে বন্দিনীতি, এর ভিতরে আছে ফৌজদারি আদালতের দ্বন্দ্ববিধি। অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের সম্পূর্ণ সংবিধান হিসেবে আখেরি কালাম কিতাবুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। কোরআন এমন একটি অতলান্তিক মহাসাগর, যার তলদেশ স্পর্শ করার পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। আছে নাকি? কথা নাই। পৃথিবীতে যত মুফাসসির এসেছেন, সমস্ত তাফসীর লেখা শুরু করেছেন, তারা শেষ করেছেন। পরবর্তীতে আবার একজন মুফাসসির আসছেন, তিনি আবার শুরু করেছেন, শেষ করেছেন। কিন্তু কিয়ামত পর্যন্ত এই আল্লাহর কালিমার ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, এজন্য এই পৃথিবীতে সাগর মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, যত সাগর আছে সব পানিগুলি যদি একত্রিত করা হয় এবং ওটা কালি তৈরি করা হয়, আল্লাহর নামের ব্যাখ্যা যদি লেখা শুরু হয়, একদিন এই পানিগুলি শেষ হয়ে যাবে, গাছপালাগুলি শেষ হয়ে যাবে কলম দ্বারা লিখতে লিখতে, কিন্তু আল্লাহর নামের কালিমা লেখা শেষ করা যাবে না। আমি ক্ষুদ্র একটি ব্যক্তি, আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলার জন্য আমি এসেছি। আল্লাহ রব্বুল আলামিন পূর্ববর্তী সমস্ত কাহিনীগুলি আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা করেছেন। নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কোরআন। পূর্ববর্তী সমস্ত কাহিনীগুলি আল্লাহ রব্বুল আলামিন
মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে দিয়ে গোটা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন সমস্ত পূর্বের যত স্বৈরাচার ছিল তাদেরকে আল্লাহ কেমন করে ধ্বংস করেছেন এ বিষয়ে আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমাদের দেশের 5ই আগস্টে যেই স্বাধীনতার অর্জন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যদি এই কাজটা না করত বাংলাদেশের হাজার হাজার জামাত ইসলাম বিএনপির মানুষ নির্যাতিত হতে হতে শেষ পর্যন্ত শেষ হয়ে যেত। এই ফাঁসিবাদ সরকার, শেখ হাসিনা সরকার যত জুলুম করেছে আল্লাহ পাক চিরদিনের জন্য তার দেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার আলোচনার শেষের দিকে আমি কথা বলবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আমরা সাতক্ষীরার মানুষ, আমরা কেস খেয়েছি, আমরা জুলুম সহ্য করেছি, আমরা রাতের পর রাত বাড়িতে থাকতে পারে নাই, কিন্তু আল্লাহর কোরআনের আন্দোলনের বাইরে আমরা এক পাও যায় নাই। আমার ভাইয়েরা, কিয়ামত পর্যন্ত আমরা মুসলমানের ঐক্যবদ্ধ থাকতে কারা কারা রাজি আছে? 2 হাত উঠাই আল্লাহ দেখা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া বনি ইসরাঈল যাকুরু নি'মাতাল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ পাক বনি ইসরাইলদেরকে গোটা পৃথিবীতে বেশি বেশি নিয়ামত দান করেছিলেন এবং সবচাইতে সম্মানিত করেছিলেন আল্লাহ পাক বনি ইসরাইলদেরকে। সম্মানিত আমার ভাইয়েরা, এই বনি ইসরাইলেরা যখন আল্লাহর ভুলে গেল, যখন তারা শিরিক আর বেদাতের ভিতরে নিমজ্জিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি দেওয়ার জন্য পৃথিবীতে কোনো বিপর্যয় সৃষ্টি করে নাই, কোনো জলোচ্ছ্বাস দেয় নাই, কোনো সুনামি দেয় নাই, কোনো রকম ধ্বংস করে নাই, ভূমি ধসাইয়ে দেয় নাই। আল্লাহ পাক ওই জাতির শায়েস্তা করার জন্য একজন জালেম অত্যাচারী সরকার আল্লাহ নিযুক্ত করেছিলেন। বাংলাদেশ শাহজালাল শাহপরায়ণ শাহ মাকদুমের দেশ, এই দেশে আল্লাহর ওলিদের দেশ, এই দেশে আমাদের যত মুসলমান আছে আমার বন্ধুগণ, এই মুসলমানেরা বর্তমান সময়ে অধিকাংশ মানুষগুলি শিরিক বেদাতের ভিতরে নিমজ্জিত। মাজারে পূজারি আছে না নাই? মাজার পুরে আছে না? এই মাজার পূজারি এটা শিরিক, এটা কি শিরিক। আমার ভাইরা, এই জন্য মানুষ যখন শিরিক এবং বেদাতের ভিতরে নিমজ্জিত হলো, রব্বুল আলামিন বাংলার জমিনে এই মানুষদের ধ্বংস করে, এই মানুষদের শাস্তি দেওয়ার জন্য আসমান থেকে কোনো গজব দেয় নাই, জমিন থেকে কোনো গজব দেয় নাই। আল্লাহ এই জাতির শায়েস্তা করার জন্য একটা ফ্যাসিবাদ সরকার বাংলাদেশ একদিন না 2 দিন না 53 বছর স্বাধীন হয়েছে। এত বড় জুলুমবাজ নির্যাতনকারী পৃথিবীতে আর একজন দেখা যায় না। কথা বলে না আমার ভাইয়েরা। এজন্য আমি এই আলোচনার সঙ্গে ওই যে বনি ইসরাইলদের আলোচনা কি হলো, বর্তমান সময় কি হলো, এর সময় আমি মিলাই আপনাদের সঙ্গে কথা বলার জন্য এসেছি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল সারা বাংলায় কোরআনের জ্বলবে আলো। কথা বলেন। আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল সারা বাংলায় কোরআনের জ্বলবে আলো। সে আলো জ্বলায় দিতে, সে আলো ছড়াইয়ে দিতে বিপ্লবেরই মশাল জালো। ছুটে আয় সাঈদী সাহেবের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় সাঈদী সাহেবের নির্ভীক সৈনিকেরা। খতম কর নর পশু তাগুতি শক্তি যারা, জেহাদের ডাক এসেছে দাও মুজাহিদি দাও গো সাড়া। সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই জাতি যখন আল্লাহর ভুলে গেল,
শিরিক এবং বেদাতের ভিতরে নিমজ্জিত হলো, তাদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন একটা জালিম বাদশা আল্লাহ তাদের কাছে পাঠিয়ে দিলেন। বাদশার নাম হচ্ছে বাদশাহ জালুত। নাম কি? বাদশাহ জালুত। ক্ষমতায় বসার পরে বনী ইসরাইলদেরকে হত্যা করলেন, অনেক বনী ইসরাইলদেরকে গ্রেফতার করলেন, নির্যাতন করলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, কোন জনপদে যদি কোনো অত্যাচারী এবং জালেম কোনো বাদশা যদি কোনো জনপদে নির্বাচিত হয়ে যায়, নির্বাচিত হওয়ার পরে তার দুইটা কাজ তার উপরে বড় জরুরি হয়ে যায়। কয়টা? দুইটা কাজ জরুরি হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আদিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। দুইটা কাজ জরুরি হয়ে যায়। এক নম্বরে হলো, যখন জালেম বাদশা ক্ষমতায় আসে, এক নম্বর কাজ হলো ওই দেশের যত আল্লাহর ওলি এবং আলেম উলামা থাকবে, জগৎ বিখ্যাত মুফাসসির যারা থাকবে, তাদের নির্যাতন করা, তাদের উপরে জেল জুলুম দিয়ে তাদেরকে ধ্বংস করা। দুই নম্বর হলো সম্মানিত মানুষের সম্মান থাকবে না। নিঃসন্দেহে আমার বাংলাদেশের পূর্বে যিনি দায়িত্ব পালন করেছেন ইনি হচ্ছে জালেম। কি? ইনি কি? কথা বলে না। ইনি কি? জালেম। কেননা যিনি সারা পৃথিবীতে 50টি দেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য কোরআনের কথাগুলির মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, জগৎ বিখ্যাত আলেম, বর্তমান সময়ের মুজাদ্দিদে জামা মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। এই জালিম সরকার, অত্যাচারী সরকার আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে বিনা অপরাধে কারাগারে নিক্ষেপ করে নির্যাতন করে শেষ পর্যন্ত তাকে শহীদ করে দিয়েছে। জালেম বাদশার কাজ কয়টা? দুইটা। এক নম্বর হলো সমসাময়িক যত আলেম উলামা থাকবে, যত আল্লাহওয়ালা থাকবে, তাদেরকে নির্যাতন করা, জেল জুলুমের ভিতরে রাখা, শেষ পর্যন্ত শহীদ করে দেওয়া। দুই নম্বরের কাজ হলো ওই জামানায় যত ভালো মানুষ থাকবে ওদের কোনো পথ থাকবে না, মত থাকবে না। যত চোর, বাটপার, ঘুষখোর, শয়তান, সিটার, বদমায়েশ, এরা সমাজের নেতৃত্ব দিবে। সবচাইতে বাংলাদেশের সবচাইতে বড় সিটার ছিল ওবাইদুল কেদার। ঠিক কিনা বলেন? এই সিটারটা দেশটা ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা ভাইয়ের আমার? এই সিটারটা বাংলার জমিনে আর কোনোদিন তাদের জায়গা হবে না। এর নির্দেশে বাংলাদেশের পুলিশরা, বাহিনীরা মুহাম্মাদের জামাত ইসলামের উপরে নির্যাতন করে সমস্ত মানুষের ঘরছাড়া করার চেষ্টা করেছিল। আজকে তারা বাংলাদেশে বেঁচে আছে। আজ যারা নির্যাতন করেছিল তারা বাংলাদেশে বসবাস করার সুযোগ নাই। যদি কর ঠিক কিনা? পাইলেই কারাগারে, পাইলেই কি চলবে? পিছন দিক থেকে চলবে? আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, বাদশা জালুত ক্ষমতায় বসার পরে বনী ইসরাইলদের উপরে নির্যাতন চালালো, নিষ্পেষিত করলো, জেল জুলুম এবং হত্যাকাণ্ড চালালো। সম্মানিত আমার ভাইরা, এবার তারা কি করলেন? তারা সমস্ত বনী ইসরাইলরা বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী হয়ে তদানীন্তন সময়ের আল্লাহর নবী ছিল হযরত শামাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে এসে বলল, হুজুর, আল্লাহর নবী, আপনি আমাদের জন্য একটু দোয়া করে দিন, আল্লাহ রব্বুল আলামিন এই জালেমের হাত থেকে যেন আমাদের বাঁচায়। وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا
আল্লাহ তুমি আমাদের জন্য একজন ওলি নিযুক্ত করে দাও, অথবা আল্লাহ তুমি আমাদের জন্য সাহায্যকারী হয়ে যাও। আমার তদানীন্তন বাংলাদেশের এই অবস্থা হয়েছিল কিনা বলেন? বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা। তো হাত উঠাইবেন, আল্লাহু আকবার। কথাটা কার? আল্লাহর কথা মিথ্যা হয়? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা লা তাবদি লালিকালিমাতিল্লাহ লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার টানে টানে, পাখির গানে গানে হাওয়ার টানে টানে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। আল্লাহর নাম স্মরণ করতে আপত্তি আছে? আস্তে বলবেন না জোরে বলবেন? আমি সারা বাংলাদেশের ভিতরে লক্ষ্য করে দেখেছি, কেশবপুর মনিরামপুরের মানুষের কণ্ঠ খুব নিম্নগামী, মুসলমানের কণ্ঠ থাকবে ঊর্ধ্বগামী। একটা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে কাফের মুশরিকেরা ভয়ে প্রকম্পিত হয়ে দেশ ছেড়ে চলে গিয়েছে। ধরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন বাদশাহ নমরুদের রাজপ্রাসাদ ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে। যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউনের রাজপ্রাসাদ ভেঙ্গে চুরে চুরমার হয়ে দরিয়ায় নিমজ্জিত হয়েছে। যেরকম ঠিক কিনা? হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা সমস্ত প্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেছে। বাংলার জমিনে যখন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, শেখ হাসিনার মাস্তাদ ভেঙে চুরে বঙ্গোপসাগরে নিমজ্জিত হয়েছে। ওখান থেকে ওঠার আর কোনো সুযোগ নাই। যেরকম ঠিক কিনা? সুযোগ নাই। মাঝে মাঝে আপনি ম্যাজিক খেলা দেখান, আবার ফিরে আসতেছি, এত সোজা না, এত সোজা না। এটা হলো আমাদের গায়ে আছে শাহজালালের রক্ত, আমাদের গায়ে আছে শেখ শাহজালাল ফরিদের রক্ত, আমাদের গায়ে আছে আমিনের রক্ত। সুতরাং আমরা তোমাকে আজ ছেড়ে দিব না। চারিদিকে র্যাব সেটা বাহিনী নিয়ে স্বপ্ন দেখছে 41 সাল পর্যন্ত তোমার স্বপ্ন আল্লাহ খতম করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ খতম করতে পারেন কি পারেন না? 41টা মিনিটও সময় দেওয়া হয় নাই, দুপুর বেলার খাওয়াও কপালে জুটি নাই। ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা, আল্লাহর জমিনে ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করা এটা ইমানি সবার দায়িত্ব। ধরে কোন ঠিক কিনা আমার ভাইরা? যদি বয়াত্ত করেন, আল্লাহ বলে তারে আমি ছেড়ে দেই না। আল্লাহ যারে ধরে আল্লাহ তারে ছাড়ে না। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা এত কঠিন, এত শক্ত, যা মানুষ কল্পনা করতে পারে না। ভাইরা আমার, এজন্য আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর ওলিদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম উলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশের সংসার
বাংলাদেশ জামাত ইসলামের সংসদ এ প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, মাথায় কাফনের কাফন বেঁধে ময়দানে নেমে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি মুখরিত করে বাংলাদেশের সংসদ পর্যন্ত পৌঁছায় দিতে কারা কারা রাজি আছেন? মনিরামপুরের ভাইরা দুই হাত উঠায় আল্লাহর দেখান। বুঝেছি আপনাদের তাকবীরের ধ্বনিটা লাইন কি আপনাদের এখনো ভয় আছে নাকি? আমি যে বলেছি আমরা রয়্যাল বেঙ্গল টাইগার, আমরা কি বলেছি? আমরা রয়্যাল বেঙ্গল টাইগার, কাউকে ভয় পাই না। ভাইরা আমার, যে সময়ে পুলিশ দিয়ে নির্যাতন করছিলেন, র্যাব দিয়ে নির্যাতন করছিলেন, আর্মি দিয়ে নির্যাতন করছিলেন, বিজেপি নির্যাতন করছিলেন, আমরা একটা নয় দুইটা নয়, একদিন না দুই দিন নয়, দীর্ঘ 10টা বছর একটি রাত আমি বাড়িতে থাকতে পারে নাই। একটা দুইটা না, কয়েকটা কেস আমার নামে, আমার কয়েকবার কারাগারে যেতে হয়েছে। কোনো অপরাধ আমার ছিল না, আমার একটি অপরাধ ছিল। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এত আশা ভালোবাসা সবই যে মিশে, কোন দিন যেন আয়সা পড়ে, কোন দিন যেন আয়সা পড়ে আজরাইল হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বন্ধুরা রে আমার, আসেন আলোচনার দিকে যাই। আমি মনে করছিলাম আপনাদেরকে আমি 1 ডজন ইসলামী সঙ্গীত শোনাবো। কয় ডজন? আমি 3 ঘন্টা ইসলামী সঙ্গীত গাইতে পারি, আল্লাহ তৌফিক দান করলে। যেরকম আল্লাহু আকবার। মনে করছিলাম আপনাদের সামনে আপনাদের মূল কিছু আলোচনা এবং মা বোনদের সম্পর্কে কিছু বলার দরকার। কেননা পূর্বে এই দেশে তারা ছিল জাতির সরকার। কথা বলে না, দস্তা চেয়ে সস্তা, বস্তা চেয়ে ভারী আমাদের বাংলাদেশের কিছু নারী। আমি বেলালী সাহেব তাদের সম্পর্কে কিছু না বলে পারি? অবশ্যই কিছু বলার দরকার আছে না নাই? বলে সম অধিকার পেয়ে নারীরা রাস্তায় নেমেছে, সরাসরিয়াত বাদ দিয়ে ঢং সেজেছে, সরাসরিয়াত বাদ দিয়ে ঢং সেজেছে, সম অধিকার পেয়ে নারীরা রাস্তায় নেমেছে। পুরুষদের নির্যাতন করার জন্য বাংলাদেশে যে আদালত করা হয়েছে, আগামী দিনে নারীদের উপরে পুরুষদের যে নির্যাতন হচ্ছে, এর জন্য আরেকটি নির্যাতন, মহিলা নির্যাতনের কোর্ট তৈরি করার প্রয়োজন আছে না নাই? আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের কাছে আমরা এখান থেকে উদ্যত্ত কণ্ঠে জানাতে চাই, পুরুষ নির্যাতনের জন্য যে কোর্টটা আছে এর পাশাপাশি মহিলা থেকে নির্যাতিত পুরুষের জন্য একটি কোর্ট অতীব জরুরি। ঠিক কিনা ভাইরা আমার? আজকে মহিলারা শুধু নির্যাতিত হয়, আমি মনে করি তা না, বাংলাদেশের পুরুষ বেশি নির্যাতিত হয়। ঠিক কিনা আমার ভাইরা? আমার ভাইরা, এজন্য আসেন, এই বাদশাহ তালুত যখন, বাদশাহ জালুত যখন নির্যাতন করলেন, নির্যাতনের স্টিম রোলার সহ্য করতে না পেরে সবাই হজরতে নবী শামায়ুল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেয়ে বললেন, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য যেন একজন ন্যায়পরায়ণ বাদশা আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। আরো জোরে কান আল্লাহু আকবার, আরো জোরে কান আল্লাহু আকবার। একটু জিকির করে লা ইলাহা। ভাই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে দুশমনী আছে নাই কারো? এই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলে খুশি হয় কে?
তাহলে আল্লাহরে খুশি করার জন্য একটু জোরে জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইরা আমার, বাইতুল মুকাদ্দাসের বর্তমান জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে কিনারায় দাঁড়িয়ে আল্লাহর নবী ওই বনি নির্যাতিত বনি ইসরাইলদের নিয়ে হাত উঠালেন আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইন্নাল্লাহা ক্বাদ বা'আথা লাকুম তালুতা মালিকা। যখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি ওই জাতিদেরকে জানিয়ে দিন, তাদের জন্য আমি একটা বাদশা নিযুক্ত করলাম, তার নাম হচ্ছে তালুত। যখন আল্লাহু আকবার। বাদশা কি? তালুত, ন্যায়পরায়ণ বাদশা। কিন্তু বনি ইসরাইলরা বড় চালাক ছিল। তারা বলল, এত গরিব মানুষ, এর দ্বারা কি দেশ চালানো সম্ভব? যেমন আমার দেশে যখন জামাত ইসলামের লোকজন যখন নির্বাচন করে, বলে তো হুজুর মানুষ, ওর দ্বারা কি সম্ভব? এরকম আছে না? এরকম কথা বলে না সমাজের? আমার ভাইয়েরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলি নির্ধারণ করে বলেছেন কোরআনের ভিতরে, আমি সরাসরি সেখানে চলে যাচ্ছি। ভাইয়েরা আমার, সকলেই ঐক্যবদ্ধ হয়ে গেলেন, এই মীমাংসা হয়ে গেল সবার ভিতরে। হযরতে তালুত তখন সমস্ত বনি ইসরাইলদেরকে একত্রিত করে একটি নাতি দীর্ঘ বক্তৃতা দিলেন। বক্তৃতার এক পর্বে বললেন, খবরদার, তোমরা জানো এই যে দীর্ঘ পথ অতিক্রমণ করে যেতে তোমাদের সামনে একটি দরিয়া পড়বে, এই দরিয়ার নিকটবর্তী হয়ে তোমরা যেন পরিপূর্ণভাবে পানি পান করবে না, হয়তো অল্প কিছু তোমরা পানি পান করবে। এই কথা বলে বাহির হয়ে গেলেন। 1000 না 2000 না, কিতাবের ভিতরে তাফসীরের ভিতরে ইবনে কাসিরের ভিতরে আমার ভাইরা এ বর্ণনা করেছেন 80,000। জোরে কোন কয় হাজার? 80,000 সৈন্যবাহিনী নিয়ে বাহির হলেন। আমার ভাইয়েরা বহুদূর অতিক্রমণ করে জর্দান নদীর কিনারায় যখন পৌঁছে গেলেন, ওই নদীর কিনারায় পৌঁছে গেলে সমস্ত মানুষ পিপাসিত হয়ে গেলেন। আর এই পিপাসিত হওয়ার পরে, ওখানে যাওয়ার পরে অনেকগুলি মানুষ আর ওই হুজুরের ওই বাদশা তালুতের নির্দেশ গ্রহণ করেছেন, আর বহু মানুষ পরিপূর্ণভাবে পানি পান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা বাদশা তালুতের কথা মানে নাই, তারা পরিপূর্ণ পানি পান করে ওই জমিনে ওঠার সাথে সাথে আল্লাহ তাদের পেলেক রোগ দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন। ভাইরা আমার, আসেন তাহলে মূল কথাটা, আমি যেই কথাটা আলোচনার জন্য আমি চলে আসছি। দরিয়া পার হয়ে যখন ওই পারে চলে গেলেন, জর্দান নদী পার হয়ে যখন ওই পারে চলে গেলেন, যাওয়ার পরে আমার ভাইয়েরা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের 7টি সন্তান ছিল। হযরত দাউদের আব্বার 7টি সন্তান, সর্বশেষ ছোট সন্তান ছিল হযরতে দাউদ আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, লোকজন চলতেছেন সামনের দিকে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ছিলেন একটু ছোট মানুষ, উনি একটু যেতে যেতে ওনার একটু দেরি হচ্ছে। কিছু দূর যাওয়ার পরে একটা পাথর ডাক দিয়ে বলে, দাউদ একটু দাঁড়িয়ে যাও, আমাকে তুমি সঙ্গে করে নিয়ে নাও। হযরতে দাউদ আলাইহিস সালাম সামনের দিকে তাকালেন, পিছন দিকে তাকালেন, আমার ডাইনের দিকে তাকালেন, বামের দিকে তাকালেন, দেখলেন কেউ তো নাই।
কিন্তু হঠাৎ করে দেখলেন পিছনের একটি কর্নার থেকে পাথরের ভিতর থেকে একটি আওয়াজ আসে। পাথরটা খুব বেশি বড় না। হযরতে দাউদকে বললেন, এইটা তুমি নাও, এর দ্বারাই আল্লাহ রব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে আল্লাহ বিজয় দান করবে। বিজয়ের জন্য অস্ত্র শস্ত্র লাগে না, লোকজনও লাগে না, লাগে দৃঢ়তা এবং আল্লাহর সাহায্য। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। দৃঢ়তার সঙ্গে যদি দাঁড়িয়ে যায়, দৃঢ়তার সঙ্গে যদি মানুষ যদি দাঁড়িয়ে যায়, সফলতার মালিককে আল্লাহ বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সাহায্য কে করেন? আর হাত উঠাই বলুন, সাহায্যকারীকে। আমরা দুনিয়ার মানুষের কোনো সাহায্য চাই না, আমরা সাহায্য চাও কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন কখনো হয় না হতাশ, মুমিন কখনো হয় না হতাশ। হোক না যত জুলুম নির্যাতন, খোদার রহম থেকে হয় না নিরাশ। মুমিন কখনো হয় না নিরাশ। ঠিক কিনা বাবা? মুমিন কোনদিন নিরাশ হয় না। মুমিন সবসময় ভরসা করে কার কাছে? ভাইয়ের আমার, হযরত দাউদ আলাইহিস সালাম পাথরটা হাতে করে নিলেন। যুদ্ধের ময়দানে বিশাল শক্তিশালী, তদানীন্তন সময়ের সুপার পাওয়ার শক্তিশালী বাদশাহ ছিলেন জালুদ বাদশাহ। বিশাল সৈন্যবাহিনী নিয়ে এসেছেন, অস্ত্র শস্ত্র নিয়ে এসেছেন, লোকজন নিয়ে এসেছেন, ময়দানে হাজির হয়েছেন। আর তালুত মাত্র 313। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরটা নিয়ে অপেক্ষা করতেছিলেন। কোথায় সেই শয়তান? কোথায় কোথায় সেই শয়তান? দেখলেন শয়তান উনি খুব ভালোভাবে করে উনি সোয়ারি অবস্থায় এরকম যুদ্ধ করতে করতে আসছে। হঠাৎ করে ওই পাথরটা দিয়ে আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একটা ধ্বনি দিয়ে পাথরটা নিক্ষেপ করলেন। পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, সাথে সাথে জমিনে পড়ে মারা গেল। 313 জনের আল্লাহ রব্বুল আলামিন ওই জালেমদের উপরে বিজয় দান করেছে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে দেখেন যত মহাশক্তিশালী হোক না কেন, ছোট্ট দিয়ে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। বাদশাহ নবরুদকে আমার আল্লাহ একটি খোড়া মশা দিয়ে তারে দুনিয়ার থেকে ধ্বংস করেছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, তদানীন্তন সময়ের সুপার পাওয়ার শক্তিশালী বাহিনী ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। আবু জাহালরে যখন বদরের যুদ্ধে নির্মমভাবে তাকে যখন হত্যা করা হয়েছে, মরণের আগে বলেছিলেন, আমি মারা গেছি, আমার এতে কোনো রকম মনে আক্ষেপ নাই, কিন্তু একটা দুঃখ আমার মনে, আমি যদি বীরের হাতে আমি মারা যেতাম জীবনটা বড় ধন্য হতো। ছোট্ট ছোট্ট 2টা বাচ্চার হাতে আমি মরে গেছি। এইটা সবচাইতে বড় আমার দুঃখ ছাড়া আর কিছু না। ভাইয়ের আমার, বাংলাদেশের দিকে একটু লক্ষ্য করে দেখেন। এই বাংলাদেশে একদিকে আছে সেনাবাহিনী, আরেক দিকে আছে র্যাব, আরেক দিকে আছে বিজেপি, আরেক দিক চেয়ারম্যান মেম্বার এবং তার নেতা নেতৃবৃন্দ সব আছে। এত বড় বিশাল বিশাল শক্তিশালী বাহিনী নিয়ে ময়দানে নেমে গেল। আর বাংলাদেশের ছাত্র আন্দোলনে, বৈষম্য আন্দোলনের আমার দেশের প্রাণ প্রিয়, আমার হৃদয়ের স্পন্দন আবু সাইদের নেতৃত্বে যখন আমার ভাইয়ের
ভাইরা এই আন্দোলনটা বেগবান হয়ে গেল। বেগবান হওয়ার সঙ্গে সঙ্গে এই ছোট ছোট বাচ্চার হাতে পরাজিত হলেন বাংলাদেশের বিরাট শক্তি। আমি বলেছি না ওয়াজ এখান থেকে হবে, বাংলাদেশে শেষ হবে, ঠিক কিনা বলেন? আমার জোরে জোরে কারণ আমার ভাই, ঠিক কিনা? এই জন্য ইসলামী আন্দোলনের জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিতের জন্য সাহাবীরা জীবন দিয়েছেন, আল্লাহর ওলিরা জীবন দিয়েছেন। আমরা বাংলাদেশে জীবন দিতে রাজি আছি। বাংলাদেশে একটা সাগর পাড়ি, এক সাগর রক্তের বিনিময়ে 1971 সালে আর এবং 2024 সালে 5ই আগস্টে রক্তের বিনিময়ে বাংলাদেশের আমরা পেয়েছি নতুন একটি পতাকা পেয়েছি। আগামী দিনে বাংলাদেশের আল্লাহর কোরআন মাসনাদে পৌঁছায় দিতে গিয়ে এক সাগর রক্ত যেতে পারে, এক সাগর 1 লক্ষ মানুষের জীবন যেতে পারে, 1000 না লক্ষ লক্ষ মানুষ শহীদ হতে পারে। মাথায় কাপড়ের কাপড় বেড়ে আগামী দিনের বাংলাদেশের সংসদে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কারা কারা ময়দানে ঐক্যবদ্ধ হয়ে যাবার রাজি আছেন? মনিরামপুরের ভাইরা আল্লাহর খুশি করার জন্য 2 হাত উঠে দেখান। সম্মানিত আমার ভাইরা, এই জন্য আসেন সম্মানিত আমার ভাইরা, তাহলে মহাশক্তি ধ্বংস করার জন্য মহাশক্তির প্রয়োজন হয় না? হয় না? হয় না? বিশাল বাহিনী নিয়ে যখন বাদশাহ আব্রাহা কাবা শরীফ ধ্বংস করতে আসলো, আমার আল্লাহ রব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছেন, আর ওই পাখি দিয়ে তাদেরকে খতম করে দিয়েছে। আমার বাংলাদেশের এই মহাশক্তি নষ্ট করার জন্য বাংলাদেশের ছোট্ট ছোট্ট ছাত্র কলেজের ইউনিভার্সিটির ভাই ও বাবাজিরা তারা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে এই জালেম ফ্যাসিবাদ সরকার এবং স্বাধীনতাবাদ সুরক্ষার্থে তারা ময়দানে নেমেছে। ময়দানে নেমে একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা প্রাণ করে তাদের জন্য দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন ওই সব শহীদদেরকে আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাকান দান করে দাও। যাদের বুক খালি হয়ে গেছে, মায়ের বুক খালি হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের মা বাবার বুকে আল্লাহ তুমি প্রশান্তি দিয়ে দাও। এবং কিয়ামতের ময়দানে যেদিন শহীদের মর্যাদা নিয়ে যখন উঠবে, আল্লাহ তুমি তাদের মা বাপদেরকে আল্লাহ শহীদের মর্যাদা হিসাবে কবুল করে নিয়ে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতে পৌঁছে দিব। তোমার করুণায় ওগো প্রভু দয়াময়, এ ধরা ধামে পেয়েছি যে প্রাণ, তাগুতের অবসানে জেহাদের ময়দানে এ জীবন করে দিব দান, আমরা করে দিব দান। লিল্লাহে, যেটা আমরা শেখ মুজিবের রাজত্ব দেখেছি, আব্দুল সত্তারের রাজত্ব দেখেছি, জিয়াউর রহমানের রাজত্ব দেখেছি, শেখ হাসিনার রাজত্ব দেখেছি, বেগম খালেদা জিয়ার রাজত্ব দেখেছি। আগামী দেশে বাংলাদেশে আল্লাহর কোরআন প্রেমিকদের রাজত্ব দেখতে চাই। রাজি আছেন তো? আমার এই মনিরামপুরে আমার শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট গাজী এনামুল হক সাহেব এখানের প্রার্থী, আপনারা নির্বাচিত করবেন, এখান থেকে তার হাত শক্তিশালী করবেন। আল্লাহর মাসনাদে, আল্লাহর কোরআনের আইন বাংলাদেশের মাসনাদে পৌঁছায় দিতে এরকম মানুষের হাত শক্তিশালী করলে আপনার এলাকায় টেন্ডারবাজি থাকবে না, আপনার এলাকায় সাদাবাজি থাকবে না, আপনার এলাকায় সন্ত্রাসী থাকবে না,
আপনার এলাকা সুন্দর একটি সোনালী সমাজে পরিণত হয়ে আগামী দিন মানুষ সুখে শান্তিতে বসবাস করবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কোরআনের কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কারা কারা রাজি? কারা কারা রাজি? আল্লাহ কবুল করে নিক সকল, আল্লাহুম্মা আমিন। বা আমার ভাইরা, আল্লাহর আইন দিয়ে দেশ চালালে কারোর কোনো অসুবিধা আছে? কথা বলেন না কেন? আমার দেশের কিছু মানুষের অসুবিধা আছে, এক ধরনের ভণ্ড পীরের অসুবিধা আছে না নাই? আমার দেশের কিছু পীর সাহেব আকীদা খোঁজে, আছে না নাই? এরকম পীর, এরকম পীর আছে না নাই? আকীদা খুঁজে খুঁজে বেড়ায়, আসলে তার আকীদা যে কতটা সত্য সেটা সে লক্ষ্য করে না। আমি একাই ভালো আর লোকগুলো সব খারাপ, এরকম পীর আছে না নাই? আমরা ওই পীরের মুখে থুতু মারি। আমরা প্রতিবাদ করতে চাই ওই পীরের বিরুদ্ধে। ইসলামী আন্দোলনের যারা বিরোধিতা করবে আমরা তাদের বিরোধিতা করব। কারা কারা রাজি আছেন? দুই হাত আল্লাহরে উঠায় দেখান। রাত্রেতে আল্লাহর ফেরেশতারা ফটো উঠাই নিচ্ছে, এই নির্যাতিত মানুষের ফটোগুলো উঠাই নিচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে, আল্লাহুম্মা আমিন। সেই সব মানুষ কোথায়? সেই সব মুনাফিকগুলো কোথায়? সেই সব সিটারগুলো কোথায়? যারা পুলিশ ডেকে এনে এনে বাংলাদেশের জামাত ইসলামীর নেতা কর্মীদের, বিএনপির নেতা কর্মীদেরকে ধরাই দিত, সেই সব সিটারগুলো কোথায়? দেশে আছে না নাই? মনে করছেন যে আমরা ছাড়িয়ে দিছি, কিন্তু আসল ছাড়া ছাড়ি নাই। ওষুধ কিন্তু যত বাড়াবেন ওষুধ কিন্তু তত হবে, ঠিক কিনা আমার ভাইরা? বাংলাদেশে একটি গ্রুপ আছে, ইস্তেমার গ্রুপ, দেখেছেন না? মারামারি কাটাকাটি আছে না নাই? বাংলাদেশে অন্যান্য দলের ভিতরে বিভক্ত আছে না নাই? একটা দল হচ্ছে সংঘবদ্ধভাবে চলে, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা? একটি নেতা একটি নেতা যেই কথা বলে সেই কথাগুলো সবাই শ্রবণ করে। জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা? আমার এই অঞ্চলে গাজী এনামুল হক ভাইয়ের অঞ্চলে আর কোন নেতা আছেন জামাতের? আর কোন নেতা নাই। উনি নেতা, উনি যখন থাকবেন না আরেকজন নেতা হবে। আগামী নির্বাচন আপনারা গাজী এনামুল হক সাহেবের হাত শক্তিশালী করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে নিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হৃদয়ের জানালাটি খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালাটি খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টিকারী এই নিখিল জাহান, নিখিল জাহান, তবে কেন তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালাটি খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর,
যার নামে বয়ে চলে ঝর্ণা নহর, অসীম ক্ষমতা যার সবার ওপর, যার নামে বয়ে চলে ঝর্ণা নহর, ঝর্ণা নহর, ঝর্ণা নহর। তবে কেন তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, হৃদয়ের জানালাটি খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। যেরকম আমি সম্মানিত আমার ভাইরা, এতক্ষণ পর্যন্ত আমি কোরআন এবং হাদিসের বর্তমান সময়ের উপরে কথা বলার চেষ্টা করেছি। ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনারা যদি কেউ অন্তরে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে মাফ করে দিয়েন। আপনারা সংঘবদ্ধ থাকবেন। আগামী দেশ, সোনার বাংলাদেশ, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আল্লাহর কোরআনে হাতে করে আমরা